জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যার সময় হয় তখন সে উজ্জ্বল হয়। যে কাজ সম্পাদিত হয়ে গেছে তা নিয়ে মাথা ব্যথা করো না। যে কাজ এখনও বাকি, এসো সেদিকে নজর দেওয়া যাক। জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। কর্মের দ্বারাই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে, অলসতায় নয়। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। অতীত যতই কঠিন হোক না কেন, এক নতুন দিনের সাথে এক নতুন সম্ভাবনা শুরু হয়। মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনোই উচিত নয়। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার কাছ থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। জীবনের সব কিছুর নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, টাকা থাকলে মূর্খও জ্ঞানী। সমস্ত রকম কষ্টের মূল কারণই হলো আশা। ধর্ম বলতে শুধু পূজা অর্চনা নয়, সৎ পথে জীবনযাপন করাটাই প্রকৃত ধর্ম। যে পথিক বারবার পথ পাল্টায়, সে কখনো যথাসময়ে সঠিক গন্তব্যে যেতে পারে না। ঠিক যেমন একটি মোমবাতি আগুন ছাড়া জ্বলতে পারে না, আধ্যাত্মিক জীবন ছাড়াও মানুষ তেমনি বাঁচতে পারে না। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। যতক্ষণ তুমি বুঝবে না, ততক্ষণ তুমি আনন্দ আর দুঃখের মধ্যে থাকবে। কিন্তু যেদিন তুমি সত্যিটা বুঝতে পারবে, সেই দিন তুমি সাইলেন্ট হয়ে যাবে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। তুমি যতটা কষ্ট পেয়েছো বা পাচ্ছ, তোমার নিন্দুকেরা শুনে ততটাই কষ্ট অনুভব করবে। সেটা ভাবাটা তোমার বোকামি, কারণ তুমি যত বড়ই আঘাত পেয়ে থাকো না কেন, তাদের কাছে সেটা অতি সামান্যই লাগবে। নিজের আঘাতকে শক্তি বানাও, কাজে লাগাও। আঘাত ছাড়া ভেতরের অসীম শক্তি প্রকাশ পায় না। মাথা ন্যাড়া করে কেউ সাধু হয় না, বা তার পরিবার দ্বারা বা জাতিতে জন্মগ্রহণ করে। যার মধ্যে সত্য বিচক্ষণতা আছে, তিনি ধন্য, তিনিই সাধক। অতীত যতই কঠিন হোক না কেন, এক নতুন দিনের সাথে এক নতুন সম্ভাবনা শুরু হয়। মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনো উচিত নয়। মানুষের কোনো পরিস্থিতি ভাগ্যের জোরে পরিবর্তন হয় না। একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। যা পেয়েছো তাকে অতিরিক্ত মূল্য দিও না, কাউকে ঈর্ষা করো না। যে অপরকে ঈর্ষা করে সে মনে কখনোই শান্তি পায় না। চোখ থাকলেই দেখা যায় না, চারপাশে আলো থাকতে হয়। মানুষ হলে ভালো মানুষ হওয়া যায় না, ভালো মন থাকতে হয়। আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে কখনোই হাসে না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ এক ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। আমি চেষ্টা করি জীবনে প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। সব কিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো। চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। যদি আপনি কারোর জন্য একটি প্রদীপ জ্বালান, তবে এটি আপনার পথকেও উজ্জ্বল করবে। নিজেকে আগে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে কঠিন কাজ।